দর্শক, ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, ইংরেজি গণমাধ্যম, তারা অভিযোগ করছে যে বাংলাদেশে 5 জন মার্কিন নাগরিক এসেছেন 10 থেকে 18 তারিখ এ মাসের। সেই সময়ের মধ্যে তারা বাংলাদেশে অবস্থান করেছেন এবং তারা রামুতে, কক্সবাজারের রামু সেনানিবাস পরিদর্শন করেছেন। তাতে কি আসে গেল? তাতে কি কিছু বার্তা বহন করে? ব্যাপারগুলো কি কোনো বার্তা বহন করে? কিন্তু ভারতের এই গণমাধ্যম দাবি করছে যে এটা নাকি সন্দেহজনক। রামু যেহেতু মায়ানমারের খুবই কাছাকাছি, সেই কারণেই সীমান্তবর্তী এই সেনানিবাসে মার্কিন 5 বিশেষজ্ঞ ভ্রমণ করছেন। ঢাকাতে ল্যান্ড করার পরে রামুতে গিয়ে ভ্রমণ করছেন। এটা তাদের চোখে একটা বড় সন্দেহজনক ব্যাপার। কি ঘটছে রামু সেনানিবাসে? কেন মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন 5 বিশেষজ্ঞ রামু সেনানিবাস ভ্রমণ করছেন? ভারতীয় গণমাধ্যমের এই বার্তাটা কিংবা নিউজটা কতটা গ্রহণযোগ্য কিংবা কতটা শঙ্কার বার্তা, নাকি তারা অযথাই শঙ্কা তৈরি করার চেষ্টা করছে? চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 5 মার্কিন নাগরিক, মার্কিন বিশেষজ্ঞ, তারা অটিজম বিশেষজ্ঞ এবং তারা সেনানিবাস যেটা রামুতে, সেখানে ভ্রমণ করছেন। তো অটিজম বিশেষজ্ঞরা যদি সেনানিবাস ভ্রমণ করে তাহলে তাতে সমস্যাটা কি বলছে নর্থ ইস্ট নিউজ? তাদের শিরোনামটা দেখে নিন। তারা যে শিরোনাম করেছে তার বাংলা যদি আমরা করি তাহলে এরকম দাঁড়ায়: বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের রামু সদর দপ্তর পরিদর্শন করেছেন 5 জন মার্কিন অটিজম বিশেষজ্ঞ 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। অটিজম বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত অল্টারনেটিভ পাথস ট্রেনিং স্কুলে কাজ করেন। তাদের ঢাকার কুর্মিটলা গল্ফ ক্লাবে আতিথ্য দেওয়া হয়েছিল এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর অতিথি ছিলেন। 10 জানুয়ারি ঢাকায় 5 বিদেশি নাগরিকের আগমন রহস্যময় হয়ে ওঠে, যাদের মধ্যে 4 জন আমেরিকান এবং 1 জন কানাডিয়ান নাগরিক। তারা তাদের সপ্তাহব্যাপী ভ্রমণের সময় রামু ভিত্তিক সংবেদনশীল 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর সহ বেশ কয়েকটি বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাস পরিদর্শন করেছেন। অর্থাৎ শুধু রামু না, বেশ কয়েকটি সেনানিবাস তারা পরিদর্শন করেছেন। কি উদ্দেশ্য তাদের? কি বলছে গণমাধ্যম ভারতের এটি? নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথি থেকে জানা যায় যে 10 জানুয়ারি থাই এয়ারওয়েজ TG321 এবং এমিরেটস EK 586 এই দুটি পৃথক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্টারনেটিভ পাথস ট্রেনিং স্কুল APTS এর 5 জন দর্শনার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের 2 কর্মকর্তাকে যেতে দেখা যায়। বিমানবন্দরের আগমন বিভাগে ইমিগ্রেশন ডেস্কেও তাদের সহায়তা করা হয়েছিল। 10 জানুয়ারি বিকেলে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন অ্যালান এল টেগি, রেন ফিটচার্লস, প্যাট্রিক গ্রিফিথ, জোশুয়া অ্যারন ব্রাউন এবং লুই গ্রেগ হার্টম্যান নামে 4 মার্কিন নাগরিক। আর কানাডিয়ান নাগরিক লামা সাইফ আলিদি আইয়ুবও একই দিন ঢাকায় বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশের কিছু প্রতিরক্ষা কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে এই নর্থ ইস্ট নিউজ তারা খবর পেয়েছে, তাদেরকে প্রতিরক্ষা দপ্তর থেকেই নাকি খবর দেওয়া হয়েছে 2025 সালের মে মাসে একই ATPS দল ঢাকায় ছিল। অটিস্টিক শিশুদের বিশেষ চাহিদা পূরণের নামে দর্শনার্থীরা কিছু সেনানিবাস ঘুরে দেখেছিলেন। তারা সেনানিবাস ঘুরে দেখছেন, এটাকে সন্দেহের চোখে দেখছে নর্থ ইস্ট নিউজ এবং বলছে যে এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? এটা কি ভারত বিরোধী কোনো উদ্দেশ্য? কি বলছে আরও? তবে এবার তারা রামুতে 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর পরিদর্শন করেছেন, যা কক্সবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ সেনা স্টেশন, যা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন, যেখানে সুসজ্জিত রোহিঙ্গা যোদ্ধারা বারবার মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। অর্থাৎ মিয়ানমারের খুবই কাছাকাছি অঞ্চল হওয়ায় এটাকে নর্থ ইস্ট নিউজ সন্দেহের চোখে দেখছে। রামুতে আসলে কি ঘটেছিল সে সম্পর্কে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে যে কুর্মিটলা গল্ফ ক্লাবে 5 জন বিদেশি নাগরিককে আতিথেয়তা দেয়া অস্বাভাবিক। মানে বাংলাদেশেরই কেউ তাদেরকে তথ্য দিচ্ছে এই আতিথেয়তা দেয়াটা অস্বাভাবিক।
কেন অস্বাভাবিক? আর কি বলছে তারা? অনুসন্ধানে জানা গেছে অ্যালান এল টেগি হলেন এপিটিএস এর প্রতিষ্ঠাতা এবং সিইও এবং জোশুয়া ব্রাউন হলেন সংস্থার উপপরিচালক, যার লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা, মানসম্পন্ন নির্দেশনা এবং সামাজিক, মানসিক ও অভিযোজিত আচরণগত বিকাশের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা, একই সাথে সম্প্রদায়ের সম্পৃক্ততার সুযোগ বৃদ্ধি করা এবং জীবনের মান উন্নয়ন করা। অটিস্টিক শিশুদের বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করাই এদের কাজ, কিন্তু এদের সাথে রোহিঙ্গা, আরাকান আর্মি, মায়ানমার সীমান্ত, ঢাকা গল্ফ ক্লাবে আতিথেয়তা, অস্বাভাবিকতা, বিমানবন্দরে 2 জন প্রতিরক্ষা কর্মকর্তার তাদের স্বাগত জানানো, এই ব্যাপারটাকে সন্দেহের চোখে কেন দেখা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে ফিল্ড সার্জ প্যাট্রিক গ্রিফিথ এপিটিএস এর ঝুঁকি ব্যবস্থাপনা ও দেশীয় আন্তর্জাতিক বিষয়ক পরিচালক। এপিটিএস 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভার্জিনিয়ার ডামফ্রিজে অবস্থিত। ভার্জিনিয়া থেকে তারা বাংলাদেশে আসছে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার কারণে, কিন্তু তাদের কাজ যখন অটিস্টিক শিশুদের নিয়ে হওয়ার কথা তখন তারা মানে প্রতিরক্ষা দপ্তরে ঘোরাফেরা করছে, সেনানিবাস পরিদর্শন করছে, রামু মায়ানমারের একেবারে কাছাকাছি লাগোয়া সেনানিবাস, সেই সেনানিবাসে তারা কেন যাচ্ছে যেখানে মায়ানমার সেনাদের সঙ্গে আরাকান আর্মিদের প্রায়ই যুদ্ধ হয়ে থাকে যে সীমান্তে। এই ব্যাপারগুলো তুলে এনে নর্থ ইস্ট নিউজ একটা ধোঁয়াশা তৈরি করতে চাইছে। ধোঁয়াশাটা এরকম যে আমার মনে হয়েছে, যদিও তারা উল্লেখ করেনি, আমার মনে হয়েছে যে করিডোর, আমেরিকা যে করিডোর চেয়েছিল বাংলাদেশের কাছে আরাকান আর্মিকে সহযোগিতা করার নামে, যে করিডোর এবং যে করিডোর বাংলাদেশ থেকে দিতেও চাওয়া হয়েছিল, সেই করিডোর ব্যাপারে এক ধরনের ভয় তো ভারতের রয়েছে। যদি মায়ানমারকে করিডোর দেওয়া হয়, আরাকান আর্মিকে মানে সহযোগিতা করার নামে বিভিন্ন মানে রকমের কি বলবো যে নিষিদ্ধ জিনিসপত্র যদি তার কাছে পৌঁছে দেওয়া হয়, অস্ত্রপাতি তাদের কাছে যদি পৌঁছে দেওয়া হয়, সেটা একটা এই অঞ্চলে একটা নতুন ঝামেলা তৈরি করবে এবং সেই নতুন ঝামেলার ফলে মায়ানমার বাংলাদেশ সীমান্ত যদি উত্তেজিত হয়, সেই উত্তেজনা ভারতের উপরে ইফেক্ট পড়বে। আমেরিকার এই অঞ্চলে আধিপত্য চীনের উপরে, ভারতের উপরে ইফেক্ট ফেলবে। এই ব্যাপারগুলো, এই ভয়গুলো তো আছে, কিন্তু সেগুলোর সঙ্গে 5 জন অটিজম বিশেষজ্ঞের ঢাকা সফর এবং রামু সেনানিবাস সফরের যে খবর দিচ্ছে তার সংযোগটা খুব একটা পরিষ্কার করতে পারছে না তারা। শুধুমাত্র তারা একটা শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে অস্বাভাবিক। এই অস্বাভাবিকতার কারণটা কি তারা হয়তো পরবর্তীতে পরিষ্কার করলে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত শুধুমাত্র এই অস্বাভাবিক শব্দটা দিয়ে আমাদের মনের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করতে পারছে তারা। আবার ভারতীয় গণমাধ্যম বলে একটা ব্যাপার রয়েছে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ব্যাপারে খুব একটা পজিটিভ নিউজ যে করবে সেটা গ্যারেন্টি দেওয়া যায় না। যদিও নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী যিনি এই নিউজটা করেছেন, চন্দন নন্দী সম্ভবত তিনি একজন বাঙালি ভারতীয়, কলকাতার নাগরিক, কিন্তু ইংরেজি গণমাধ্যমে তিনি কাজ করেন। তার এই পত্রিকাটা এবং তার লেখালেখি বিভিন্ন সময়ে ফলো করে এটুকু অন্তত আস্থা রাখার মতো তৈরি হয়েছে। শতভাগ তো নয়, তবে 100%, সেটা 60% হলেও এরকম আস্থা রাখা যায় যে ভারতের অন্যান্য অনেক গণমাধ্যমে যেরকম প্রোপাগান্ডা ছড়ানো হয় এবং একপাক্ষিক প্রোপাগান্ডা ছড়ানো হয়, সেই প্রোপাগান্ডা চন্দন নন্দীকে খুব একটা ছড়াতে দেখা যায়নি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।